করব, কারণ আমরা বিনা দলিলে কোনো কথা বলি না। আমাদের কথায় মানুষ হেদায়েত হয় সুর শুনে না, কারণ সুর করা আমরা পছন্দ করি না। আর সুর জীবনে করব না। তারপরে মানুষ কেন হেদায়েত হয়? কারণ কথা হচ্ছে রব্বুল আল্লাহর কথা, আর না হলে কথা হচ্ছে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার কথা নয়, দলিলবিহীন কথার কিচ্ছা কাহিনী নয়। মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন সূরা তওবার আয়াত নম্বর 54-তে, আমা মানআহু আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, কাফের মুশরিক মুনাফিকদের আমল কবুল হওয়ায় একমাত্র বাধা হচ্ছে, মানে বাধা হচ্ছে কি? আন্নাহুম কাফারু বিল্লাহ, ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, তারা আল্লাহর সাথে কুফরি করেছে। আল্লাহর সাথে আল্লাহ একক, শুরুতে বলেছি, তার জাত সিফাতে, তার কাজে, তার ইবাদত বন্দেগীতে। যখনই আপনি আল্লাহর সাথে শরীক করে দিলেন, তখন আল্লাহর সাথে কুফর, আল্লাহর তৌহিদের কুফরি করলেন আপনি। জি, কুফর, শিরক আর বড় মুনাফিকি অতপ্রতভাবে জড়িত। যেটাই বড় শিরক সেটাই বড় কুফরি, আর সেটাই আপনার মুনাফিক কপটতা। যে আপনি বাহ্যিক বলছেন মুসলিম, মাশাআল্লাহ, দাড়ি রেখেছেন, সেজদা করছেন, নামাজ পড়ছেন, এদিকে মাজারে সেজদা করছেন, আপনি মাজারে চাদর চড়তে যাচ্ছেন, আপনি মাজারে গিয়ে তার কাছে চাইছেন, বিশ্বাস করছেন যে গৌস কুতুব আবদাল এরা দিতে পারে। জি, নিফাক, মুনাফিকি কাকে বলে? ভিতরে কিছু আর ওপরে কিছু, এর নামই তো মুনাফিক। জি, তো কাফারু বিল্লাহ ওয়া রাসূলি, তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা হুম কুসালা, যারা মুনাফিক কপট, মুসলিম সমাজের বেনামাজি, একেবারে অলস, মেহমান আছে তখন নামাজ, শ্বশুর সাহেব আছে তখন নামাজ, বাপের ভয় আছে তখন নামাজ, কফিলের ভয় আছে তখন নামাজ, দুনিয়ার স্বার্থ আছে তখন নামাজ, কারো কাছে ইলেকশনে ভোট নিতে হবে সেই জন্য টুপি পাঞ্জাবি লাগিয়ে নামাজ। এই যাদের অবস্থা, ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা হুম কুসালা, তারা সালাতে আসে না, যদি কখনো আসেও তো অলসতা ভরে আসে, অলস। মন অন্য জায়গায়, কলব অন্য জায়গায়, আর বডিটা মসজিদে শুধু, ব্যাস। বিশ্বাসী নয় যে সালাত না পড়লে আমি মুসলিম থাকবো না, সেই জন্য সালাত আদায় করছি। আমি আমার ইমান ইসলামকে টিকাবার জন্য সালাত আদায় করছি। ফজরে গেলাম না, কাফের হয়ে যাবো, আমি কাফের হয়ে মরবো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, এমনটা নয়। এরা অলস। ওয়ালা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন, তারা সহজে এক পয়সা খরচ করে না। যদি খরচও করে আল্লাহর রাস্তায় আর ইসলামের নামে, তো অন্তরে ঘৃণা রয়েছে। ইসলাম এবং ইসলামের উন্নতি হোক, মুসলিম সমাজ শক্তিশালী হোক, ইসলাম শক্তিশালী হোক, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা চাই না। জি, তাওহীদ প্রতিষ্ঠা হোক, চাই না। যারা মাজার পূজারী, তারা চায় যে তাওহীদ প্রতিষ্ঠা হোক, তাওহীদবাদী শক্তিশালী হোক। সবচেয়ে বড় বিরোধিতা, তাদের শত্রুতা হচ্ছে তাওহীদবাদীদের সাথে, সুন্নাতের অনুসারীদের সাথে। তারা কোন কাফের সম্পর্কে এত সোচ্চার নয়, কোন কাফের সম্পর্কে। যত সোচ্চার তারা কোরআন সুন্নাহর অনুসারী, সহিহ আকীদার অনুসারীদের বিরুদ্ধে, যে এদেরকে যে কোনো উপায়ে নির্মূল করতে হবে। জি, কারণ তারা তাওহীদকে ঘৃণা করে, আল্লাহর একত্বকে, খাঁটি ইসলামকে ঘৃণা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া অরিজিনাল ইসলামকে ঘৃণা করে। সেই ইসলাম চাই না। মদিনার দোহাই পড়ে, কিন্তু মদিনার ইসলাম তারা চাই না। জি, মদিনার আদর্শের কথা বলেন, মদিনার তরিকার কথা বলেন, তখন বিভিন্ন অজুহাত করে কেটে যাবে যে না, আমাদের মযহাব আলাদা, ওদের মযহাব আলাদা। এইভাবে কানা কাহাই করে দেখিয়ে ধোঁকা দিবে আপনাদের মতো অনেক লোককে। তাহলে তাদের আমলগুলি, ইবাদতগুলি কেন কবুল হয় না? কারণ তাদের আকীদাতে শিরক রয়েছে, কুফর রয়েছে। আল্লাহ স্পষ্ট করে দিলেন। আরো শুনবেন, সূরা আনআমে আয়াত নম্বর 83 থেকে 88-তে আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীর কথা বর্ণনা করেছেন। কোরআনে কারিমে টোটাল কতজন নবীর আলোচনা রয়েছে কেউ বলতে পারেন? 25 জন। কিন্তু এক জায়গায় একই সূরাতে, এই সূরা আনআমের একটি রুকুর ভিতরে 18 জনের কথা রয়েছে, একমাত্র এই সূরা আনআম। এই 18 জন আম্বিয়া রাসূলের কথা আল্লাহ রাব্বুল বর্ণনা করার পরে তারপরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, এরাও যদি শিরক করত
তাহলে তাদের আমলগুলি সব নিষ্ফল হয়ে যেত, হবে তা মানে বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ আলাইহিসসালাম সমস্ত আম্বিয়া রাসূলগণ সম্পর্কে আল্লাহ বলছেন এরাও যদি শিরক করতো তাহলে কি হইতো? আমল সব নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট হলে জান্নাত পাওয়া যাবে না? মোটেই না। যেমন বাড়িতে আগুন লাগলো আর কোটি কোটি টাকার বস্তা বাড়িতে ভরা আছে, ব্যাংকে টাকা ভর্তি, কিন্তু আগুন লেগে পুরো জ্বলে শেষ হয়ে গেল, কিছু পাবেন? কিছু পাবেন না। ঠিক ওই রকম শিরক হচ্ছে আগুনের মতো। শিরক হচ্ছে মানুষের আমল হায়ালের জন্য কিসের মতো? আগুন। যত আমল করেছেন সব জ্বালিয়ে ছারখার করে দেবেন। আরো শুনুন, সূরা জুমার 65 আল্লাহ ইরশাদ করছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তোমাকে ওহী করে দেওয়া হয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিল তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে। কি মর্মে? লাইন আশরাকতা, তুমিও যদি শিরক করো। প্রত্যেককে আল্লাহ বলেছে ওহী করে, লাইন আশরাকতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো, তুমি যদি মাজারে সিজদা করো, তুমি যদি মূর্তিকে সিজদা করো, তুমি যদি ইসলাম বিরোধী কাজ করো, ইসলাম বিরোধী মানে বড় শিরক বা কুফরি করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল বরবাদ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলেছেন, নূহ আলাইহিস সালামকে এই কথা বলেছেন, মূসা, ঈসা, সমস্ত নবীকে আল্লাহ এই কথা বলেছেন। সবাইকে ওহী করা হয়েছে, আল্লাহ বলছেন। এর চাইতে স্পষ্ট আর কিছু লাগবে? আশা করে বসে আছেন তাহাজ্জুদ গুজার, আর এইদিকে যখন ওরস লাগে তখন গিয়ে মাজারে চাদর চড়ান, মাজারে ফুল চড়ান, মাজারে সেজদা করেন, আর এখন আমল কবুল হচ্ছে? কিছুই কবুল হয় না, সব জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। 1 নম্বর